আল্লাহর নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন। নবীজির সামনে এভাবে অনেক সাহাবায়ে কেরাম বসা। আল্লাহ রাসূল হঠাৎ বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, একজন মানুষের নাম বলতেছি, তার নাম হলো আবু রাফে। সে আমাকে নিয়ে অনেক গালিগালাজ করে। তোমাদের মধ্যে কি এমন একজন সাহাবী আছে যে সাহাবী ওই আবু রাফেকে হত্যা করবে? আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামকে এই কথাটা বলছে, অনেক সাহাবীর মধ্য থেকে একজন সাহাবী হাত উঠাইয়া বলতেছে, ও আল্লাহর রাসূল, আমি আবু রাফেকে হত্যা করতে চাই, আমাকে আপনি আবু রাফেকে হত্যা করার জন্য আমাকে আপনি অনুমতি দিয়ে দেন। আল্লাহ রাসূল দেখতেছেন ওই সাহাবী এমন এক সাহাবী যার দুইটা চোখ নাই, অন্ধ মানুষ, অন্ধ সাহাবী আবু রাফেকে হত্যা করার জন্য আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার সাহাবী, তুমি তো অন্ধ, তুমি তো চোখে রাস্তা দেখো না, তুমি নিজেই চলাফেরা করতে পারো না, তুমি কি করে এত বড় একজন কাফেরকে হত্যা করবে? আল্লাহ রাসূলের সাহাবী বলতেছে, ও আল্লাহর নবী, আমি তো আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজটা করতে চাই, আর আল্লাহ যদি চান আমার হাতের দ্বারা ওই কাজটা হয়ে যায়, তাহলে আমার কোনো যোগ্যতার প্রয়োজন নাই। আল্লাহ যদি চায় আমার চোখ না থাকলে কি হবে? আল্লাহ আমার মাধ্যমে এই কাজটা করাইবে। প্যারা হাজিরিন, আল্লাহ রাসূলের কাছে অনুমতি নিয়া ওই সাহাবী বাড়িতে চলে গেছে। গিয়া ওনার বিবিকে বলতেছে, আমাকে একটা তলোয়ার দাও। ওনার বিবি বলতেছে, তুমি তলোয়ার দ্বারা কি করবে? বলতেছে, আমি ওই তলোয়ার নিয়া আল্লাহ রাসূলকে গালিগালাজ করেছে একজন কাফের, তার নাম হইল আবু রাফে, তাকে আমি হত্যা করতে চাই। বিবি এই কথা শুনে অবাক হয়ে গেল। আপনাকে আমি চালাইতে হয়, আপনি নিজে চলতে পারেন না, অন্ধ মানুষ, আপনি কি করে ওই ব্যক্তিকে হত্যা করবেন? কিন্তু আল্লাহ তো চায় ওই অন্ধর হাতে ওই কাফেরকে হত্যা করান। আপনার আমার যোগ্যতা না থাকলে কি হবে? আল্লাহ যদি উপর থেকে চায় মাহফিলে আপনার আসতে হবে, যত ঝামেলা থাক আপনাকে আসতেই হবে। আর যদি মওলা না চায়, আপনি যতই চেষ্টা করেন আপনি মাহফিলে আসতে পারবেন না। এজন্য এখনো যারা আসেন নাই, আপনারা মনে মনে ভাববেন না যে আমরা অনেক জিতে গেছি। আসলে জিতেন নাই। আপনাকে বুঝতে হবে এই এলাকার মাঝে আজকে একটা কোরআনের মাহফিল হইতেছে, আমার মতো কিছু মানুষ বসে আছে, আর আমি এত বড় কপাল ফুরা, এত বড় হতভাগা, আজকে কোরআনের মাহফিল তৈয়া, আজকে আলিম উলামাদের কথা তৈয়া, কোরআন হাদিসের কথা তৈয়া, আজকে আমি ঘরে বসে আছি। আমার মতো কপাল ফুরা আর এই জমিনে হতে পারে না। ফের হাজিরিন, ওই সাহাবী তার বিবিকে বলতেছে, তুমি আমাকে তলোয়ার দাও, চোখ নাই তো কি হইছে? আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আল্লাহ যদি চায়, তাহলে চোখ ছাড়াই আমি তাকে হত্যা করতে পারবো। ফের হাজিরিন, উনার বিবি উনাকে তলোয়ার দিয়া দিছে। উনি আবু রাফের বাড়ির দিকে রওনা হয়ে গেছে, আবু রাফেকে হত্যা করবে। অন্ধ মানুষ আস্তে আস্তে হাঁটতেছে, রাস্তার পাশ দিয়ে যাইতেছে। হাঁটতে হাঁটতে যখন আবু রাফের বাড়ির সামনে চলে গেছে, আবু রাফের বাড়ির সামনে যে দারোয়ান ছিল, দারোয়ান বলতেছে, আপনি এখানে কি চান? আপনার তো চোখে রাস্তা দেখেন না, অন্ধ মানুষ, আপনি এখানে কি চান? ওই ব্যক্তি কিছু আওয়াজ করে না। দারোয়ান বেচারা মনে মনে ভাবতেছে হয়তো ভিক্ষুক হবে, ভিক্ষা নেওয়ার জন্য আবু রাফের কাছে আসছে। এজন্য উনি কোনো প্রশ্ন না করে ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়ে দিলেন। ওই অন্ধ সাহাবী তরবারিটাকে উনি হাতে নিয়া, বা উনি তরবারিকে হেফাজত করিয়া উনি চলে গেছেন ভিতরে। ভিতরে যাওয়ার পর আবু রাফে যখন রাত্রে বেলা ঘুমাইছে, ঘুমানোর পর ওই অন্ধ সাহাবী আবু রাফের ঘুমানোর পর তার নাকের শব্দকে টার্গেট করিয়া ওই আবু রাফের উপর আক্রমণ করছে। আল্লাহ মহান আল্লাহ জাল্লা জালালুহু ওই অন্ধ সাহাবীর হাতে আবু রাফেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায়, যার যে যোগ্যতা নাই কিন্তু আল্লাহ চাইছে তার হাতে ওই কাজ আমি করাইবো। কাজেই আল্লাহ যদি চায় তাহলে যোগ্যতার প্রয়োজন হয় না, আল্লাহ যদি না চায় তাহলে যোগ্যতা থাকলেও কাজ হয় না। এজন্য আমরা যারা এখনো মাহফিলে আসি, আমাদের মন বেজার করার কিছু নাই। আমাদেরকে বুঝতে হবে আজকে এই এলাকায় শত শত মানুষ থেকে যাচাই বাছাই করিয়া নির্বাচিত করিয়া আল্লাহ আমাদের কিছু মানুষকে এই পর্যন্ত মাহফিলে রাখছে। এজন্য আবার জোরে সুরে মহান প্রভু দরবারে আবার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ।
প্যারা হাজিরিন, যেহেতু তাফসীর মাহফিল আর মাহফিল কর্তৃপক্ষ নির্ধারিত বিষয় করে দিয়েছে, নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্যারা হাজিরিন, তারা বিষয় উল্লেখ করেছে আল্লাহ ওয়ালাদের পরিচয়। আসলে বিষয়টা অনেক দরকারি, কারণ আল্লাহ ওয়ালা খুঁজতে যাইয়ে আমরা অনেক সময় ভুল করে বসি। তারা বিষয় দিয়েছে আল্লাহ ওয়ালাদের পরিচয়। আল্লাহ ওয়ালাদের পরিচয় দিতে যাইয়া অনেক জিনিস বলতে হয়, কিন্তু তা থেকে আমি তিনটা জিনিস নিয়ে আলোচনা করতে চাই। এক নম্বর হলো আল্লাহ ওয়ালা চিনার এক নম্বর মাধ্যম হলো দেখতে হবে যে ব্যক্তিকে আপনি আল্লাহ ওয়ালা হিসাবে চিনতে চান ওই ব্যক্তির দুনিয়ার প্রতি লোভ আছে কিনা। যদি দুনিয়ার প্রতি লোভ থাকে তাহলে সে আল্লাহ ওয়ালা হতে পারে না। এটা হলো এক নম্বর। দুই নম্বর হলো ওই মানুষটার চলাফেরা কি রকম। যদি সাধারণ বেশে চলাফেরা করে তাহলে আপনি বুঝে নেবেন সে আল্লাহ ওয়ালা। তিন নম্বর, ওই মানুষটার ইসলামের দিক থেকে কতটুকু জ্ঞান আছে। যদি পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকে আপনি বুঝে নেবেন সেই ব্যক্তি আল্লাহ ওয়ালা। আরো অনেক কারণ আছে, কিন্তু তিনটা কারণ নিয়ে আমি আলোচনা করতে চাই। এক নম্বর কারণ, দেখতে হবে ওই ব্যক্তির দুনিয়ার প্রতি লোভ আছে কিনা। প্যারা হাজিরিন, সেই মর্মে আশরাফ আলী থানভী ওনার কিতাবে সুন্দর একটি ঘটনা উল্লেখ করেছেন। উনি বলেন, ভারতবর্ষে এক বাদশাহ আছে। বাদশার নাম ছিল বাদশাহ গিয়াসউদ্দিন বুলবুল। যারা ইতিহাস জানেন, ইসলামী ইতিহাস বা অন্যান্য ইতিহাস পড়ছেন, তার নাম পাবেন। তার নাম হলো গিয়াসউদ্দিন বুলবুল। ওই গিয়াসউদ্দিন বুলবুলের যমুনায় একজন আল্লাহর ওলি ছিল, তার নাম ছিল নিজামউদ্দিন আউলিয়া। নাম শুনছেন? নিজামউদ্দিন আউলিয়া। বাদশাহ গিয়াসউদ্দিন একদিন ওনার রাজ দরবারে বলতেছেন, উনার সব ব্যক্তিবর্গকে বলতেছেন, আমি দেখতেছি আস্তে আস্তে আমার রাজ দরবার থেকে মানুষ কমে যাইতেছে। তার কারণ কি? উনার উজির নাজির সেনাপতিরা প্রশ্ন করলো, বাদশাহ গিয়াসউদ্দিন, আপনার দরবার থেকে মানুষ কমার এক নাম্বার কারণ হইল যাইয়া আপনারই দেশে একজন পিসাব, তার নাম হলো নিজামউদ্দিন আউলিয়া। তার দরবারে সব মানুষ আস্তে আস্তে চলে যাইতেছে, সব মানুষ উনার মুরিদ হয়ে যাইতেছে, আর আপনার দরবার থেকে মানুষ কমে যাইতেছে। মনে হয় ওই দিন আর বেশি দূরে না, যেই দিন সব মানুষ নিজামউদ্দিন আউলিয়ার দরবারে চলে যাবে। একদিন ওই ভারতবর্ষের দায় দায়িত্ব, রাজকীয় দায় দায়িত্ব গিয়াসউদ্দিন আপনার কাছ থেকে নিজামউদ্দিন আউলিয়ার কাছে চলে যাবে। কাজেই যত দ্রুত পারা যায় আপনি নিজামউদ্দিন আউলিয়ার দরবার থেকে মানুষকে ফিরাইয়া আনেন। প্যারা হাজিরিন, যখন উনার সেনাপতিরা এই কথা বলছে, গিয়াসউদ্দিনের মাথা নষ্ট হয়ে গেছে। কি ব্যাপার, যদি নিজামউদ্দিন আউলিয়ার দরবারে সব মানুষ চলে যায় আর একদিন আমার হাত থেকে এই ভারতবর্ষের রাজকীয় কাজ চলে যায় আর নিজামউদ্দিন আউলিয়া রাজা হয়ে যায়, তাহলে আমার কি উপায় হবে? ওই টেনশনে বেচারার মাথা নষ্ট হয়ে গেছে। তখন উনি উনার সেনাপতিদেরকে বলতেছে, আচ্ছা যদি সব মানুষ চলে যায় ওই মানুষগুলাকে কি করে আবার ফিরে আনা যায়, আমাকে একটা পরামর্শ দাও। ওনার সেনাপতিরা বলতেছে, এক নাম্বার পরামর্শ, আমরা যা বুঝতে পেরেছি ওই নিজামউদ্দিন আউলিয়ার দরবারে বড় বড় ডেকের মধ্যে অনেক কানা পাকানো হয়, ওই খাবার খাওয়ার জন্য বেশ অর্ধেক মানুষ খানার জন্য চলে যায়। আপনি যদি ওই খানাটা বন্ধ করতে পারেন তাহলে মানুষ কমে যাবে, আপনার দরবারে আবার চলে আসবে। দুনিয়ার মানুষ কানার পাগল। আজকে যদি মাহফিল হইতো মাদ্রাসার, তাহলে তো মানুষ একটু বেশি হইতো, আর তাফসীর মাহফিলে তো মানুষ কম হয়, কারণ কানা থাকে না। তো প্যারা হাজিরিন, দুনিয়ার মানুষ কানার পাগল। আশরাফ আলী থানভী ছোট্ট একটা কিচ্ছা লেখছে, তারপর আমি আবার এদিকে আসতেছি। উনি বলেন, তিন ভাই, আপন তিন ভাই সফরে বার হইছে, সফর করবে, দুনিয়া দেখবে। উনারা তিন ভাই, আপন তিন ভাই সফর করতেছে, দুনিয়া দেখতেছে। হঠাৎ একদিন উনাদের খাবার শেষ হয়ে গেছে। উনার খাবার যখন শেষ হয়ে গেছে, দেখতেছে একটা মাত্র রুটি, মানুষ তিনজন, রুটি একটা। এখন মনে মনে তিন ভাই ভাবতেছে, আমরা মানুষ তিনজন, রুটি তো একটা। সবাই মনে মনে ভাবতেছে কি করে ওই রুটিটা আমার ভাগে আনা যায়, আমি একা যাতে খাইতে পারি। মনে মনে তিনজনে এই কথা ভাবতে আছে। প্যারা হাজিরিন, বড় ভাই বাকি দুই ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাইরা শুনো, অনেক সময় তো হাঁটলাম, এখন একটু বিশ্রাম করি, আর কিছু পরামর্শ করি, আর কিছু দিনই কথাবার্তা বলি।
প্যারে হাজিরিন, তারা তিনজন এক জায়গার মধ্যে বসছে। বসার পর বড় ভাই বলতেছে, ভাইরা আমার, আমি যতটুকু জানি আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে যে তোমরা সব সময় বড়দেরকে সম্মান করো, যদি বড়দেরকে সম্মান না করো তাহলে তোমরা আমার রাসূলের উম্মতই না। কাজেই এখানে বড়কে সম্মান করা রুটি ছাড়া আর কিছু নাই। তোমরা দুই ভাই আমাকে সম্মান পূর্বক লুটিটা দিয়ে দাও, আমি লুটি খেয়ে বলি, তাহলে তোমরা রাসূলের উম্মত থাকবাই, নয়তো রাসূলের উম্মতই না। এই কথা যখন বড় ভাই বলছে, মিজু ভাই মনে মনে ভাবতেছে, আরে বাবা, দিনই এক কথা বলে লুটি তো তার ভাগে নিয়ে নিতেছে, আমার তো একটা কিছু করা দরকার। মেজু ভাই বলতেছে, আমার একটা হাদিস স্মরণ হইয়া গেছে। বলতেছে, কি হাদিস? উনি বলতেছে, আমার হাদিস হইল আল্লাহ রাসূল বলছে সব সময় তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, সব কাজের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো। কাজেই এখানে মধ্যম পন্থা অবলম্বন করা, আমাকে লুটি দেওয়া ছাড়া আর কিছু নাই। কাজে আল্লাহ রাসূলের কথা যদি মানতে চাও তাহলে লুটিটা আমাকে দাও, তাহলে তোমাদের মধ্যম পন্থা অবলম্বন হবে। ছোট ভাই তো অনেক বিপদে আছে। বড় ভাই এক হাদিস দেখাইয়া লুটি নিয়ে যাচ্ছে, মেজো ভাই আর এক হাদিস দেখাইয়া লুটি নিয়ে যাচ্ছে। আমি ছোট মানুষ, আমি কি বলবো? সেও বলতেছে, ভাই আপনারা তো বলছেন ঠিক আছে, আমার একটা হাদিস স্মরণ হইয়া গেছে। বলতেছে, তোমার কি হাদিস? উনি বলতেছে, ভাইরা, আল্লাহ রাসূল বলছে তোমরা সব সময় ছোটদেরকে স্নেহ করো। কাজেই স্নেহ করা এখানে লুটি ছাড়া আর কিছু নাই। কাজেই লুটিটা আমাকে দিয়া তোমরা স্নেহ করো, তাহলে রাসূলের উম্মত থাকবে। আর যদি লুটি না দিয়া স্নেহ না করো তাহলে তোমরা রাসূলের উম্মতই থাকবে না। এখন তোমরা ভাবিয়া দেখো রাসূলের উম্মত থাকতে চাও কিনা। প্যারা হাজিরিন, তিনজনের হাদিস সমান সমান, কে লুটি খাবে? বড় ভাই বলতেছে, লুটি খাওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা আবার সামনের রাস্তা হাঁটতে থাকি। ওনারা হাঁটতেছে হাঁটতেছে, যখন রাত্রি গণায় আসছে, চতুর্দিকে অন্ধকার, নীরব নিস্তব্ধ হয়ে গেছে। বড় ভাই বলতেছে, এখন তো আর লুটি খাওয়া যাবে না, এক কাজ করি, আমরা তিন ভাই ঘুমাইয়া যাই, যে ভালো স্বপ্ন দেখবো, যার স্বপ্ন যত ভালো হবে সেই ঘুম থেকে উঠিয়া ওই লুটি খাই। প্যারা হাজিরিন, তিন ভাই ঘুমানোর জন্য প্রস্তুত নিয়া বিছনা করিয়া ওনার যখন ঘুমাইতেছে, আরে কি ঘুমাইবে, মনে মনে স্বপ্ন বানাইতে আছে, আমার স্বপ্ন কি করে সুন্দর হয়, আমার স্বপ্ন কি করে সুন্দর হয়, যাতে ঘুম থেকে উঠিয়া আমি নিজে লুটি খাইতে পারি। এজন্য কারো চোখে কোনো ঘুম নাই, শুধু স্বপ্ন বানাইতে আছে। আশরাফ আলী থানভী লেখেন, যখন তিন ভাই ঘুমিয়ে আছেন, বড় দুই ভাই ঘুমিয়ে গেছে, কিন্তু ছোট মানুষ তো ঘুম আসে না, ওনার পেটে তো খিদা। বড় মানুষ তো ধৈর্য শক্তি একটু বেশি, ওনারা ঘুমিয়ে গেছে ভাবতে ভাবতে, কিন্তু ছোট বেচারা তো ঘুম আসতেছে না, খুব কষ্ট করতেছে। সে একবার মনে মনে ভাবতেছে, যাই হোক হয়ে যাক, যাই হোক হয়ে যাক, তা তো সকালে হবে, এখন তো আমার পেটের মধ্যে অনেক খিদা, আমি কি করব, আমি তো ভেবে পাচ্ছি না। সে মনে মনে ভাবতেছে, সকালে যা হওয়ার হয়ে যাবে, লুটি যেহেতু আমার সামনে, পেটেও আমার খিদা, কাজেই লুটি খাইয়া খিদা নিবারণ করি আমিও ঘুমিয়ে যাই, ঘুম থেকে উঠার পর যা হবার হয়ে যাবে। এই কথা ভাবিয়া ছোট বেচারা, উনার দুই ভাই ঘুমিয়ে গেছে, ছোট বেচারা খিদার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া উনি যাইয়া লুটি খাইয়া মুখ টুক পুষিয়া একদম ফ্রেশ হইয়া ছোট বেচারা উনাদের সাথে ঘুমিয়ে গেছে। প্যারা হাজিরিন, যখন সকাল হইছে তখন তো স্বপ্ন বলার সময় হয়ে গেছে। যার স্বপ্ন যত সুন্দর তার তকদির আছে এই লুটি। তখন তিন ভাই ঘুম থেকে উঠিয়া এক জায়গার মধ্যে বসিয়া বলতেছে, বড় ভাই এক এক করে শুরু করো স্বপ্ন বলা, যার স্বপ্ন যত সুন্দর হবে, যার স্বপ্ন এক নাম্বার হবে, সে ওই লুটিটা খাবে। প্যারা হাজিরিন, বড় ভাই বলতেছে, আমার স্বপ্নটাই প্রথম বলি। আমি স্বপ্ন থেকে দেখলাম আমি জমিনের মধ্যে হাঁটাহুটি করতেছি, আসমান থেকে আল্লাহ দুজন ফেরেশতা পাঠাইছে, পাঠাই বলতেছে, তুমি জমিনের মধ্যে কেন হাঁটাহুটি করতেছো, তোমার জন্য জমিন আর দরকার নাই, তুমি আমার জান্নাতে চলে আসো। ভাই আমাকে দুই ফেরেশতা দুই হাতে ধরিয়া জান্নাতে ঢুকাই দিছে। কাজেই জান্নাত হইলো সবচেয়ে উত্তম জায়গা, আর আমি জান্নাতে প্রবেশ করে গেছি, কাজেই লুটি আমার, কারণ আমার স্বপ্ন সবচাইতে সুন্দর। প্যারা হাজিরিন, মেজু ভাই বলতেছে, দাঁড়ান, আমার স্বপ্নটাও শুনে যান, লুটি তো যা পাবার পাবেই, আমার স্বপ্নটা শুনেন। উনি বলতেছেন, আমি স্বপ্ন থেকে দেখতেছি আমাকেও দুইজন ফেরেশতা এসে বলতেছে, এই তুমি এই দুনিয়ার মধ্যে কেন হাঁটাহুটি করতেছো, তোমার আর দুনিয়া থাকার দরকার নাই, আল্লাহ আদেশ দিয়েছে তোমার দুই হাত ধরে আমরা দুইজন তোমাকে ডাইরেক্ট জান্নাতে না, বরং তোমাকে আল্লাহর একদম কাছে, আল্লাহর আরশের কাছে নিয়ে যেতে। উনি বলতেছে, যেহেতু আপনি জান্নাতে গেছেন আর আমি ডাইরেক্ট আল্লাহর আরশে চলে গেছি, কাজেই লুটি তো আপনার না, লুটি তো আমার। এখন দুই ভাই বলতেছে, আরে ভাই আমরা তো দুইজন দুইটা স্বপ্ন বললাম, আমাদের ছোট ভাই কি স্বপ্ন দেখলো?
ছোট ভাই বলতেছে না, আমি স্বপ্ন বলতে পারবো না। আমার স্বপ্ন যদি বলি তাহলে আমার স্বপ্ন শোনা মাত্রই তোমরা আমাদের উপর আক্রমণ করবে, আমাকে মারতেও পারো। ভাইরা বলতেছে কোনো অসুবিধা নাই, তুমি তোমার স্বপ্ন নির্দ্বিধায় নির্ভয়ে বলতে পারো। তখন ছোট ভাই বলতেছে, ভাই আমার স্বপ্নটা একটু অন্যরকম। আমি যখন দুনিয়ার মধ্যে হাঁটতেছি দেখতেছি তোমাদের কাছে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসছে, আর আমার কাছে দুনিয়ার জেলখানা থেকে দুইজন পুলিশ আসছে। এসে বলতেছে তুমি ঘুম থেকে উঠো। আমি ঘুম থেকে উঠলাম, আমার মাথার সামন দিয়া বড় একটা লাঠি ধরে বলতেছে তুমি এখন লুটিটা খাও। সে বলতেছে না না, আমি খেতে পারবো না, কারণ আমার দুই ভাই তারা বলছে ঘুম থেকে উঠে যার স্বপ্ন যত সুন্দর হবে সে লুটি খাবো। আমি আবার ভাইদের কথা ফালাইতে পারি না, আমি ভাইদেরকে খুব স্নেহ করি, আমি লুটি খাইতে পারবো না। ভাই আমি যে এই কথা বলছি সাথে সাথে দুই পুলিশ আমার দিকে এমন ভাবে তাকাইছে আর লাঠি দিয়ে এমন ভাবে আমাকে ধিক্কার জানাইতেছে আর বলতেছে তোমার পেটে খিদা, সামনে লুটি, তুমি লুটি খাও না কেন? যদি 1 মিনিটের ভিতরে লুটি না খাও তাহলে একটা বাড়ি দিয়া তোমার মাথা আলোক করে ফেলবো। ভাই আমি তো খাইতে চাইছিলাম না, কিন্তু তাদের এই পিড়াপিড়িতে আমি বয়ে কি করব বলেন? আমার করার কিছু ছিল না, আমি এই বয়ে লুটিটা খাইয়া নিছি। ফের হাজিরিন দুই ভাই বলতেছে আরে বিয়াকুব, পুলিশ আসলো, তোকে মারবার কথা বললো, তোর দিকে লাঠি উঠাইলো, সব কিছু করলো, আর তুই তার উপরে আক্রমণও করতেছে তোর উপর, তুই আমাদেরকে ডাক দিস না কেন? তুই তো বলতে পারতে বড় ভাই উঠেন পুলিশ আসছে, তুই বলস না কেন? ছোট ভাইও খুব চালাক, সে বলতেছে আরে ভাই আমি কি ডাকতে কম ডাকছিনি? ডাকতে ডাকতে আমার গলা ভেঙে গেছে, একজন চলে গেছেন আরশে, একজন চলে গেছেন জান্নাতে, আমি তো ডাকতে ডাকতে আপনাদের কোনো সাড়াই পাই না। এই হলো দুনিয়ার খানার ডিজাইন। ফেরে হাজিরিন যখন গিয়াসউদ্দিনের মাথা নষ্ট হয়ে গেছে, সে বলতেছে এত মানুষ নিজামুদ্দিন আউলিয়া দরবারে কেন যায়? সেনাপতিরা বলতেছে নিজামুদ্দিন আউলিয়া দরবারে যায় কারণ নিজামুদ্দিন আউলিয়া দরবারে বেশি বেশি কানা পাকানো হয়, আর মানুষের স্বভাবগত অভ্যাস হলো যেদিক দিয়া কানা বেশি পায় মানুষ এদিক দিয়া যায়। কাজেই আপনি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে কানা বন্ধ করে দেন, তাহলে দেখবেন আস্তে আস্তে মানুষ এমনিতেই সরে যাবে। আপনার এই রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। ফেরে হাজিরিন গিয়াসউদ্দিন আউলিয়া নিজামুদ্দিন আউলিয়ার দরবারে, গিয়াসউদ্দিন বুলবুল নিজামুদ্দিন আউলিয়া দরবারে পরওয়ানা জারি করে দিছে, অর্ডার জারি করে দিছে, বলে দিছে নিজামুদ্দিন আউলিয়া তোমার দরবারে মানুষ আসুক তাতে আমার কোনো বাধা নাই, মানুষ আসতে পারবে, আমি তাতে কোনো বাধা দেই না, কিন্তু আমার একটা শর্ত হইল যাইয়া তোমার দরবারে কোনো মানুষ কানার জন্য আসতে পারবে না, তোমার দরবারে যে কানা আসতো সব কানার দরজা বন্ধ করে দাও, এইটা হলো আমার পরওয়ানা। মানুষ আসলে আমার কোনো বাধা নাই, কানা বন্ধ হতে হবে, কারণ সে জানে কানা বন্ধ হয়ে গেলে এমনিতেই মানুষ কমে যাবে। সে বলতেছে মানুষ আসলে সমস্যা নাই, কানা বন্ধ করে দাও। ফেরে হাজিরিন বাবুসি খানা যাইয়া নিজামুদ্দিন আউলিয়া বলতেছে ও আমার বাবুসিরা, প্রতিদিন তোমরা যে ডেকগুলার মধ্যে পাক করতা, আজকে থেকে সরকার আমাকে আদেশ জারি করে দিয়েছে যাতে এই দরবারে আর কানা পাকানো না হয়, সরকার কানা বন্ধ করে দিয়েছে। আমি বলতেছি তোমরা শুনে রাখো, তোমরা অন্যদিন 20 ডেক পাক করতা, তা তো সরকারের পক্ষ থেকে 20 ডেক পাক করতা, তা তো সরকারের পক্ষ থেকে আজকে থেকে 40 ডেক পাক করবা, তা কোনো সরকারের পক্ষ থেকে আসবে না, তা আসবে আমার আল্লাহর দরবার থেকে। ফেরে হাজিরিন এই নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দুনিয়ার কানে বন্ধ হয়ে গেছে, দুনিয়ার 20 ডেক কানে বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহর 40 ডেক কানে চালু হয়ে গেছে। কিছুদিন পর গিয়াসউদ্দিন আউলিয়া আবার তাদের সেনাপতিদেরকে বলতেছে আরে তোমরা না বললা কানা বন্ধ করে দিলে মানুষ চলে আসবে, মানুষ তো তার দরবারেও বাড়তে আসে। ফেরে হাজিরিন তখন তারা বলতেছে এখন কি করবেন? কানা বন্ধ করলেন, মানুষ আটকানো যায় না, সবকিছু বন্ধ করে দিলেন, মানুষ তো আটকানো যাইতেছে না। এখন আমাদের বিশ্বাস হয়ে গেছে নিজামুদ্দিন আউলিয়া ভারতবর্ষের রাজ্য চায়, ভারতবর্ষকে দখল করতে চায়। এই কথা যখন এই রাজ্যের মধ্যে আলোচিত হয়ে গেল, প্রত্যেক মানুষ এই কথা বলে, তখন মহান আল্লাহ আসমান থেকে শুনতেছেন আর ভাবতেছেন হায় রে, আমার ওলি নিজামুদ্দিন আউলিয়ার সম্বন্ধে এই সমস্ত
সমস্ত মন্তব্য করতেছে, কিন্তু নিজামুদ্দিন আউলিয়া তো এই সে আউলিয়া না। এই আউলিয়া এমন এক আউলিয়া যে আউলিয়াদের প্রথম গুণ হলো দুনিয়ার প্রতি লোভ থাকবে না। নিজামুদ্দিন আউলিয়ার তো দুনিয়ার প্রতি কোনো লোভই নাই, তারপরও তারা বলতেছে ভারতবর্ষ দখল করতে চায়। আমি আল্লাহ প্রমাণ করাইতে চাই নিজামুদ্দিন আউলিয়া ভারতবর্ষ দখল করতে চায় না। এজন্য মহান আল্লাহ এর ভিতরে উনার কুদরতি কিছু খেলা লীলা কীর্তনের সিস্টেম দেখাইয়া ওই জিনিসটা প্রকাশ করে দিলেন যে নিজামুদ্দিন আউলিয়া ভারতবর্ষের রাজকীয় মেহমান হতে চান না, ভারতবর্ষ দখল করতে চান না, আল্লাহর কুদরতি খেলা শুরু করে দিচ্ছেন। প্রধান অতিথি আসার আগ পর্যন্ত যদি ধারাবাহিক আলোচনা চলে আপনাদের কি কোনো অসুবিধা হবে? নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি এই অপমান মহান আল্লাহর দরবারে সহ্য হয় না। কারণ একটা কথা সব সময় স্মরণ রাখবেন, যেহেতু প্রাসঙ্গিকভাবে চলে আসছে আমি বলতেছি, একটা কথা সব সময় স্মরণ রাখবেন, যে আল্লাহওয়ালা হয়ে যায়, যে আল্লাহর ওলি হয়ে যায়, যে আল্লাহওয়ালা হয়ে যায়, তার জিম্মাদারি মহান আল্লাহ নিয়ে নেন। যদি আপনার দুশ্মনী শুরু করে দেন তাহলে আল্লাহ বলেন আমার আল্লাহর ওলির সাথে যে দুশ্মনী করলো আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। এজন্য কোন আল্লাহওয়ালার সাথে কথা বলতে হলে খুব বুঝ করে কথা বলতে হবে। কোন আল্লাহওয়ালার সাথে সামনে দাঁড়াইতে গেলে কোন বুঝ করে দাঁড়াইতে হবে, হাত নাড়াইতে গেলে বুঝ করে হাত নাড়াইতে হবে, চোখ নাড়াইতে গেলে বুঝ করে চোখ নাড়াতে হবে। যদি আপনার চোখের হাতের আপনার ব্যবহারের দ্বারা কোন আল্লাহ ওলির মনে কষ্ট চলে আসে, আমার আল্লাহ আসমান থেকে বসে বলতেছেন যদি আমার কোন আল্লাহর ওলিকে কোন মানুষ কোনোভাবে কষ্ট দাও তাহলে ওই মানুষের সাথে আমি আল্লাহ যুদ্ধ করার জন্য তৈরি হয়ে আসি, তুই আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য ময়দানে চলে আস। এজন্য খুব ভালো করে বুঝতে হবে কোন আল্লাহওয়ালার সাথে চলতে যাইয়া আপনার হাত মুখ চোখ কোনো কিছুতে যাতে কোন আল্লাহওয়ালার কষ্ট না হয়। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, ফুলবাড়ি সাহেব রহমতুল্লাহি আলাইহি অনেকে নাম শুনছেন, উনি একদিন ক্ষেতের আইল দিয়া যাইতেছেন, হঠাৎ করে ক্ষেতের ওপাশ দিয়ে একজন প্রেমিক প্রেমিকা আসতেছে আর আল্লাহর ওলি ফুলবাড়ি সাহেব যাইতেছেন। যখন ওনারা সামনাসামনি হয়ে গেছে, ক্ষেতের আইল খুব ছোট আইল, একসাথে পাস করা সম্ভব না, যে কোনো এক দলকে ফেঁকে নামতে হবে, কাদায় নামতে হবে। কিন্তু কে কাদায় নামবে? ফুলবাড়ি সাহেব মনে মনে ভাবতেছে আমি নামবো নাকি তারা নামবে। এই অবস্থায় যখন কেউই কাদার মধ্যে নামতেছে না, তখন ফুলবাড়ি রহমতুল্লাহি আলাইহি উনি নিজেই কাদার মধ্যে নামিয়া গেছেন। উনি যখন নামিয়া যান, এই সময় উনার পাওয়ার পিচকারি থেকে একটু কাদা পানি ওই প্রেমিক প্রেমিকার উপর পড়ে গেল, প্রেমিক প্রেমিকার উপর পড়ে গেল। প্রেমিক যখন দেখতেছে ওই কাদা পানিটা তার প্রেমিকার গালের মধ্যে পড়ে গেছে, সে আর কিছু না ভাবিয়া মাথা একদম গরম হয়ে যাওয়ার কারণে সে ফুলবাড়ি রহমতুল্লাহি আলাইহির গালের মধ্যে একটা তাপ্পর বসাইয়ে দিয়েছে। যেই তার গালে তাপ্পর বসালো যেন আসমান জমিন ভাঙ্গিয়া সরকার হয়ে যাইতেছে। কারণ ফুলবাড়ি রহমতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন আর তার গালের মধ্যে তাপ্পর দিয়েছে, এটা তো আল্লাহ সহ্য করতে পারে না। প্যারে হাজিরিন, যখন তার গালে তাপ্পর বসাইছে কিছু সময়ের ভিতরে দেখা যাইতেছে ওই ফুলবাড়ি রহমতুল্লাহি আলাইহি কিছু বলতেছেন না, উনি তাপ্পর খাইয়া কিছু বলতেছেন না, শুধু সামনে দিয়ে হাঁটতেছেন আর উনার দুই চোখ থেকে জোর জোর করে পানি পড়তেছে আর উনি হাঁটতে আছেন আর কিছু বলেন না। কিছু সময় যাওয়ার পর দেখতেছে যে বেচারা তাপ্পর দিয়েছিল সে অত্যন্ত অসুস্থ হয়ে চিৎকার দিয়া কাঁদতে আছে। যখন মানুষ সব কাছে আসলো, এসে বলতেছে একটু আগে তোমাকে ভালো দেখলাম, এখন তুমি কেন কাঁদতেছো? সে বলতেছে আমি কিছু জানি না, কিন্তু এতটুকু জানি একটু আগে একজন মানুষকে আমি একটা তাপ্পর দিছি, ওই তাপ্পর দেওয়ার পর থেকে আমার যেন কি হয়ে গেছে, আমার যেন এমন একটা অসুস্থতা অনুভব করতেছি, আমি শুধু চিৎকার দিতেছি, কি হয়েছে আমি সঠিক বলতে পারি না। প্যারে হাজিরিন, মানুষ যখন খোঁজখবর লাগাইয়া দেখতেছে যে মানুষের গালে তাপ্পর দিছে ওই মানুষটা সাধারণ কোনো মানুষ না, সে হলো ফুলবাড়ি সাহেব রহমতুল্লাহি আলাইহি। তখন মানুষেরা বুঝতে আর বাকি রইল না, এত বড় আল্লাহর ওলি দরবারে তাপ্পর দিয়া দিছে, এখন যদি ওই ওলির পায়ে ধরে মাফ না চায় তাহলে কিয়ামত পর্যন্ত সে সুস্থ হবে না। এজন্য সব মানুষ তাকে দড়িয়া বান্ধিয়া আল্লাহর ওলির দরবারে নিয়ে তার পা মুবারকের সামনে ফেলাই বলতেছে, ওগো আল্লাহর ওলি, তুমি ওই বাচ্চাটাকে ক্ষমা করে দাও, কারণ সে তোমাকে চিনতে পারে নাই, এজন্য তোমার গালের মধ্যে তাপ্পর বসাইয়া দিয়েছে। আল্লাহর ওলি বলতেছেন শুনেন, আল্লাহর ওলি বলতেছেন শুনেন, আমি যখন কাদার মধ্যে নামলাম আমি তো ইচ্ছা করে তার গালের মধ্যে কাদার ছিটা দেই নাই, আমার পা পিছলিয়ে দেওয়ার কারণে কাদার ছিটা উনার প্রেমিকের গালে গিয়া পড়ছে, প্রেমিকার গালে গিয়া পড়ছে, আমি তো ইচ্ছা করে দেই নাই, সে আমার গালে তাপ্পর বসিয়ে দিল।
তার প্রেমিকাকে সে ভালোবাসে, প্রেমিকার গালে পেক পড়ার কারণে সে প্রেমিকার এই পেকটাকে সহ্য করতে পারে নাই, কাদাটাকে সহ্য করতে পারে নাই, আমার গালে থাপ্পড় দিয়া দিয়েছে। তার প্রেমিকের গালে কাদা পড়ার কারণে যদি আমার গালে থাপ্পড় দিতে পারে, আমারও তো একজন প্রেমিক উপরে আছে, সে প্রেমিকে দেখতেছে তার প্রেমিকের গালে থাপ্পড় পড়ে গেছে, কাজেই কাদা পড়লে যদি থাপ্পড় দিতে হয়, তার প্রেমিকের গালে থাপ্পড় পড়ে গেছে, তার কি শাস্তি হওয়া চাই? প্যারা হাজিরিন, এজন্য কোনো ওলির সাথে চলতে ফিরতে সব সময় খেয়াল রাখতে হবে আমার দ্বারাতে যাতে কোনোভাবে কোনো কষ্ট না পায়। প্যারা হাজিরিন, সব মানুষ বলা বলি করতে শুরু করে দিছে, নিজামুদ্দিন আউলিয়া ভারতবর্ষ দখল করতে চায়, কিন্তু আল্লাহ তো সহ্য করতে পারেন না, কারণ আল্লাহ জানেন নিজামুদ্দিন আউলিয়া ভারতবর্ষের রাজকীয় চান না, রাষ্ট্র চান না, কিন্তু মানুষ তো বলতেছে। ওই মানুষের বলাকে দূর করার জন্য মহান আল্লাহ কুদরতি একটা খেলা খেললেন। কি খেলা? প্যারা কিতাবের মধ্যে লেখেন, যখন এই পরিস্থিতি সারা দেশের মধ্যে শুরু হইয়া গেছে, প্রত্যেকটা মানুষ শুধু বলতেছে নিজামুদ্দিন আউলিয়া ভারতবর্ষের রাজত্ব করতে চায়, ঠিক এই মুহূর্তে হঠাৎ একদিন গিয়াসউদ্দিন বুলবুল, ভারতবর্ষের রাজা গিয়াসউদ্দিন বুলবুলের প্রস্রাব আটকিয়ে গেছে, আর প্রস্রাব হয় না। উনার রাষ্ট্রে যত কবিরাজ ছিল, ডাক্তার ছিল, সব ডাক্তার কবিরাজরা তার চিকিৎসা করতেছে, কিন্তু চিকিৎসা করার পরও কোনো ফলাফল পাইতেছে না। গিয়াসউদ্দিনের পেশাব হইতেইছে না। প্রত্যেকটা মানুষ খুব টেনশনে আছে। এক মুহূর্তে এমন আসলো যে গিয়াসউদ্দিনের একদম বেহুশ হয়ে গেছে, মরণাপন্ন হয়ে গেছে। প্যারা হাজিরিন, গিয়াসউদ্দিনের আম্মা এসে বলতেছে, বাবা এখন তো অবস্থা অন্যরকম দেখা যাইতেছে, মনে হয় তোমার আর বাঁচা সম্ভব না, কাজে আমরা এক কাজ করি, তোমাকে নিয়ে নিজামুদ্দিন আউলিয়া দরবারে চলে যাই। নিজামুদ্দিন আউলিয়া যদি কোনো চেষ্টা করে, মনে হয় তোমার পেশাব আগের মতো আবার চালু হয়ে যাবে। প্যারা হাজিরিন, গিয়াসউদ্দিন বলতেছে, আরে বাবা কি বলেন, নিজামুদ্দিন আউলিয়ার সাথে আমি এতদিন যাবত এত কিছু করতেছি, নিজামুদ্দিন আউলিয়াকে সরানোর জন্য এত চেষ্টা করতেছি, আর আমার রোগ সরানোর জন্য নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যাব, এটা তো হতেই পারে না। অনেক কিছুর পর, অনেক লম্বা কথা, অনেক কিছুর পর যখন তাকে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে নেওয়া হলো, নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, আমি তাকে সুস্থ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত। তার আম্মা বলতেছে, বলেন, যে কোনো শর্তের বিনিময়ে আমার ছেলেকে আমি ভালো করতে চাই, কারণ এই ভারতবর্ষের রাষ্ট্র আমার কাছে প্রিয় না, আমার ছেলে আমার কাছে প্রিয়, কাজেই যা চাবেন আমি তাই দিব, যা শর্ত বলবেন আমি যে কোনো শর্ত পালন করতে প্রস্তুত, কিন্তু আমি চাই আমার সন্তান সুস্থ হয়ে যাক। তখন নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, আমি বলতেছি তাকে সুস্থ করব একটা শর্তের বিনিময়ে। শর্তটা হইল যাইয়া, ওই ভারতবর্ষের সব রাষ্ট্রীয় দায় দায়িত্ব যদি আমার নামে লিখে দেওয়া হয়, যদি এই নামে আমার নামে লিখে দেওয়া হয়, যদি দলিল করিয়া দলিলের মধ্যে লিখে দেওয়া হয়, ভারতবর্ষের সব রাজকীয় কাজপত্র, ভারতবর্ষের দায় দায়িত্ব নিজামুদ্দিন আউলিয়ার নামে লিখে দিলাম, যদি এই কথা লিখে দিয়ে আমার হাতে কাগজ দেওয়া হয়, তাহলে আমি তাকে সুস্থ করব। প্যারা হাজিরিন, তার আম্মা, ওই গিয়াসউদ্দিনের আম্মা কোনো সিদ্ধান্ত না যাইয়া ছেলেকে সুস্থ করার জন্য তিনি ভারতবর্ষের সবকিছু দায় দায়িত্ব একটা কাগজে লিখিয়া নিজামুদ্দিন আউলিয়ার কাছে দিয়ে বলতেছে, ভারতবর্ষের রাষ্ট্রীয় সবকিছু তুমি নিয়ে নাও, ভারতবর্ষকে তুমি দখল করে নাও, আমার কোনো দুঃখ নাই, তারপরও আমার সন্তানকে সুস্থ করে দাও। প্যারা হাজিরিন, কিতাবের মধ্যে লেখেন, তখন নিজামুদ্দিন আউলিয়া ওই ভারতবর্ষের রাজকীয় সব কাজপত্র দায় দায়িত্বকে তুচ্ছ মনে করিয়া উনি কাগজ হাতে নিয়া কাগজকে টুকরা টুকরা করিয়া একটা পাত্রের মধ্যে রেখে বলতেছেন, যাও এখন ওই পাত্রটা নিয়া তোমার সন্তানের সামনে রাখো, তোমার সন্তানের পেশাব অটোমেটিক হয়ে যাবে। প্যারা হাজিরিন, যখন ভারতবর্ষের সব রাজকীয় দায় দায়িত্বকে টুকরো টুকরো করিয়া, ভারতবর্ষের দখলগিরির সব দায় দায়িত্বকে টুকরো টুকরো করিয়া, একটা কাগজকে টুকরো টুকরো করিয়া একটা পাত্রের মধ্যে রাখিয়া যখন ওই গিয়াসউদ্দিনের সামনে নিয়ে আসা হলো, গিয়াসউদ্দিনকে বলা হলো, এবার তুমি পেশাব করো, প্রস্তাব করতে থাকো, যদি করো তাহলে তোমার প্রস্তাব আবার জারি হয়ে যাবে। ঠিক দেখা যায় যখন সে প্রস্তুত নিল পেশাব করার জন্য, প্রস্তাব করবে এই প্রস্তুত নিছে, আগের মতো তার পেশাব আবার চালু হয়ে গেছে।
প্যারে হাজিরিন, যখন উনার পেশাবের কাজ শেষ হয়ে গেছে, পূর্ণ সুস্থ হয়ে গেছেন, তখন উনি গিয়ে বলতেছেন, ও নিজামুদ্দিন আউলিয়া, আমরা তো মনে মনে ভাবতাম তুমি ভারতবর্ষ দখল করতে চাও, কিন্তু তোমার হাতে ভারতবর্ষ দলিল আসার পরও কেন ভারতবর্ষ তুমি দখল করো নাই, ভারতবর্ষকে কেন টুকরা টুকরা করছো? তখন নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, ভাই আমি কিছুদিন আগে একটা আওয়াজ শুনতে পাইছি, আপনারা বলতেছেন আমি নাকি ভারতবর্ষকে দখল করতে চাই, কিন্তু আমার মনে এই ইচ্ছা ছিল না। কাজেই আল্লাহ কুদরতি খেলা খেলিয়া বুঝাইতে চান আমি নিজামুদ্দিনের ভিতরে ভারতবর্ষ দখল করার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা তামান্না নাই। এজন্য আমি বুঝাইতে চাইছি ভারতবর্ষ আমার পেশাবের সমতুল্য না। কাজেই যদি আমার পেশাবের সমতুল্য হতো তাহলে ভারতবর্ষকে টুকরা টুকরা করিয়া আমি নিজামুদ্দিন আউলিয়া পেশাব করতাম। আমি বুঝাইতে চাই ভারতবর্ষের রাষ্ট্রীয় কাজকর্ম, ভারতবর্ষের দায় দায়িত্ব আমি নিজামুদ্দিন আউলিয়ার পেশাবের সমান না, তুমি গিয়াসউদ্দিনের পেশাবের সমান হতে পারে। কাজেই তুমি পেশাব করছো, আমার পেশাবের সমানও এই ভারতবর্ষের রাষ্ট্রীয় কাজকর্ম, এই পর্যন্ত আমার পেশাবের মূল্য দিতে পারবে না। প্যারে হাজিরিন, আমি বলছিলাম আল্লাহ ওলি চিনার জন্য সর্বপ্রথম শর্ত হইল যাইয়া যে মানুষের ভিতরে দুনিয়ার কোনো লোভ থাকবে না, দুনিয়ার কোনো লোভ থাকবে না, লালসা থাকবে না, ওই মানুষটা আল্লাহর ওলি হতে পারবে। এক নাম্বার হলো যাইয়া দুনিয়ার কোনো লোভ হতে পারবেন না। এত সময়ের ভিতরে আপনারা বুঝতে পারলেন নিজামুদ্দিন আউলিয়ার কোনো লোভ ছিল না দুনিয়ার প্রতি। যদি লোভ থাকতো তাহলে হাতের মুঠে ভারতবর্ষের দলিল পাইয়া কেন টুকরা টুকরা করলেন? কাজেই যে মানুষটার ভিতরে দুনিয়ার কোনো লোভ নাই, নিঃসন্দেহে আপনি মনে করতে পারেন সে একজন খাঁটি আল্লাহর ওলি। প্যারে হাজিরিন, 2 নম্বর শর্ত বলছিলাম যাইয়া ওই মানুষটা সাধারণ ভাবে চলতে হবে। যে আল্লাহর ওলি হবে 2 নম্বর শর্ত হইল যাইয়া সে সাধারণ ভাবে চলতে হবে। আপনারা অনেকেই কাতিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দেখেছেন, অনেকেই দেখেছেন, নাম শুনেছেন। ওই কাতিয়া সাহেব রহমতুল্লাহ কি রকম চলতেন? অনেক সাধারণ ভাবে চলতেন। কোন আল্লাহর ওলি হতে যাইলে 1 নম্বর শর্ত দুনিয়ার লোক থাকতে পারবে না, 2 নম্বর শর্ত সে সাধারণ ভাবে চলতে হবে। প্যারে হাজিরিন, আরেকটা ঘটনা বলেই আমি বিদায় নেওয়ার চেষ্টা করব। প্যারে হাজিরিন, একজন বাদশার নাম শুনছেন, অনেকেই শুনছেন, বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদ নামে একজন বাদশাহ ছিল। সে এমন এক বাদশাহ ছিল, সে নিজে বাদশাও ছিল, সাথে সাথে হাফেজে কোরআন ছিল। প্যারে হাজিরিন, আপনারা যে নীরব করে বসে আছেন বুঝতেছেন, আমি নাকি বুঝতেছি আপনারা সবাই রাগ করে বসে আছেন। প্যারে হাজিরিন, প্রধান অতিথি স্টেজে আসার আগ পর্যন্ত আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস প্রধান অতিথি অল্প কিছুক্ষণের ভিতরে স্টেজে চলে আসবেন। কাজেই আপনারা সবাই রাগ করার কোনো কারণ নাই। আমি অনেক দূর থেকে আসছি, আর ভাগ্যগুণে আমার অনেক সময় হয়ে গেছে, কথাবার্তা হইতেছে, নতুন মানুষ হয়তো কথা বুঝতে আপনাদের কষ্ট হইতেছে, এটা হওয়াটা স্বাভাবিক। প্যারে হাজিরিন, যদি প্রধান অতিথি না আসে তাহলে তো মাহফিল শেষ হয়ে যাবে। যদি উনি আসতে লেট হয় আমিও চলে যাই, আপনারাও চলে যান, উনি এসে কাকে পাবে? এই জন্য ওই সময়টা চালানোর জন্য, খাবার দেওয়ার জন্য কর্তৃপক্ষ আমাকে বলছে। কথাগুলা যদিও ভালো লাগুক বা না লাগুক, কোরআন হাদিসের বিষয়ে এবং আমার নির্ধারিত বিষয়ের উপর বলতেছি, ভালো লাগুক আর না লাগুক, তারপরও আমি চাই আপনারা প্রধান অতিথি পর্যন্ত বসবেন, আবার আমাকে হাত তুলে দেখান। ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটা হাতকে কবুল করুক। আল্লাহ ওই হাতের উসিলা দুনিয়ার খয়রে নাজ নিয়ামত, আখিরাতের নাজ নিয়ামতকে অধিকারী বানিয়ে দেখ, আমিন। প্যারে হাজিরা, আমি বলতেছিলাম একজন বাদশা ছিল, বাদশাহ হারুনুর রশিদ। সে বাদশাও ছিল, সাথে সাথে হাফেজে কোরআন ছিল। এখন পাবেন কোন দেশে বাদশা হাফেজে কোরআন? খুব কম। প্যারে হাজিরিন, বাদশা ছিল, হাফেজে কোরআন ছিল। আরো শুনলে আশ্চর্য হবেন। আরো আশ্চর্যের কথা হলো যাইয়া উনি তো নিজেই বাদশা ছিল। উনার যে রাজভবন ছিল, ওই রাজভবনের মধ্যে 1000 কর্মচারী ছিল। 1000 কর্মচারী উনার কাজকর্ম করত। 1000 কর্মচারী হাফেজে কোরআন ছিল। উনার দরবার থেকে 24টা ঘন্টা কোরআনের আওয়াজ আসতো। এমন এক বাদশা, উনি নিজে কোরআন তেলাওয়াত করতেন। 1000 ওনার কর্মচারী, প্রত্যেকই হাফেজে কোরআন। শুধু নামাজের সময় ছাড়া বাকি সময়টুকু প্রত্যেক সময় ওনার রাজ দরবার থেকে শুধু কোরআনের আওয়াজ আসতে থাকতো। প্যারে হাজিরিন, বাদশা হারুনুর রশিদ যখন রাজ্য চালাইতেছেন, রাজ্য চালানোর অবস্থায় একজন সাধারণ মানুষ, আমি যে কথাটা বুঝাইতে চাই, আল্লাহর ওলি হইতে যাইলা সাধারণ ভাবে চলতে হবে, ওই জিনিসটা বুঝাইতে চাই। একজন সাধারণ মানুষ উনার কাছে আসে, উনার সাথে কথাবার্তা বলে, বাদশার কাছ থেকে কথাবার্তা বলে আবার চলে যায়। কিছুদিনের ভিতরে ওই সাধারণ মানুষটা খুব কাছের মানুষ হয়ে গেছে।
কারণ ওই সাধারণ মানুষটা খুব দেখতে খুব সাধারণ দেখা যাইতো, সরল সুজা ছিল। কাজেই সরল সুজা মানুষের সাথে আলাপ করার মজাই আলাদা। কারণ সরল সুজা যা মন চায় বলা যায়, কিন্তু ফেসের মানুষ হইলে আপনার বুঝে শুনে কথা বলতে হবে। কারণ আপনার কথা বললে ওই কথাটা আবার অন্য কানে চলে যাইতে পারে। এজন্য আপনার খুব চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। আর যদি সাধারণ কোনো মানুষ হয়, সরল সুজা কোনো মানুষ হয়, এ তো বেন কাটায় কথা বলার কোনো প্রয়োজন নাই, এক কথা বললেই চলে। প্যারে হাজিরিন, বাদশাহ হারুনুর রশিদের দরবারে একজন মানুষ আসতো, তার নাম হলো বাহলুল। ওই বাহলুল মানুষটা খুব সাদাসিধে ছিল, খুব সাদাসিধে, দেখতে আল্লাহর ওলি মনে হয় না, কিন্তু আল্লাহর ওলি একটা গুণ হইল সে সাদাসিধে থাকতে হবে। আমার আলোচনা 2 নাম্বার গুণ, সে সাদাসিধে থাকতে হবে। বাহলুল বেচারাও সাদাসিধে, দেখতে আল্লাহর ওলি মনে হয় না। ওই বাহলুল বেচারা বাদশাহ হারুনুর রশিদের সাথে বন্ধুত্ব গড়ে উঠলো। কিছুদিনের ভিতরে তারা এমন ফ্রি হয়ে গেল, বাদশাহ হারুনুর রশিদ আমভাবে অনুমতি দিয়ে দিয়েছে, আমার দরবারে যদি বাহলুল আসে, ওই সাদাসিধে মানুষটা আসে, তাহলে তার অনুমতির কোনো দরকার নাই, তাকে ডাইরেক্ট আমার হাউজের মধ্যে পাঠাই দিবা। তার জন্য একমাত্র তার জন্য আমার অনুমতির কোনো দরকার নাই, তার জন্য আমার রাজভবন একদম ফ্রি করে দিয়েছি। প্যারে হাজিরিন, যখন বাহলুল তার কাছে আসে, কোনো অনুমতির দরকার হয় না, ডাইরেক্ট বাদশার কাছে চলে যায়। প্যারে হাজিরিন, আসল কথা হলো একদিন বাদশা রাজকীয় কাজে দেশের বাইরে চলে যাবেন। উনি দেখতেছেন নদীর কাছে বালু চরের মধ্যে বাহলুল বসে বসে বালুর মধ্যে একটা গড় আঁকাইতেছে, হাত দিয়ে একটা গড় লিখতেছে, গড়। প্যারে হাজিরিন, দেখতেছে একটা গড় লিখতেছে। তো হারুনুর রশিদ দেখেই বলতেছে, বাহলুল আজকে তুমি আমার বাড়িতে যাও নাই কেন? সে বলতেছে, আরে আপনার বাড়িতে তো অনেক আছে, আপনার রাজা মানুষ, বাদশাহ মানুষ, আপনার বাড়িতে তো মানুষের কোনো কাজ নাই, অনেক মানুষ আছে, আমি গেলাম না তো কি হলো? বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, আরে মিয়া, লাখ লাখ মানুষ থাক, হাজার হাজার মানুষ থাক, তাদেরকে আমি অনুমতি দেই নাই আমার বেডরুম পর্যন্ত আসার। একমাত্র এই রাজ্যের মধ্যে একমাত্র তুমি বাহলুলকে আমি অনুমতি দিয়েছি আমার বেডরুম পর্যন্ত আসার। কাজেই তুমি আজকে যাও নাই কেন? তোমাকে না দেখে আমার কেমন অস্থির অস্থির করতেছে। আচ্ছা তুমি বলো, এখন তুমি এখানে বসে বসে কি করতেছো? বাহলুল বলতেছে, বাদশা আমি বসে বসে এখানে একটা গড় লিখতেছি। বাদশা হারুনুর রশিদ বলতেছে, ওই গড় দিয়া তুমি কি করবা? এটা তো ছোটদের কাজ, কারণ তারা বসে বসে হাত দিয়া অনেক কিছু আঁকে, কিন্তু তুমি এত বড় মানুষ হইয়া, একজন বুঝদার মানুষ হইয়া হাত দিয়া নদীর বালুর মধ্যে গড় লিখতেছে কেন? এই গড় তুমি কি করবা? বাহলুল বলতেছে, বাহলুল হয়তো সাদাসিধে হতে পারে, বুদ্ধি কম থাকতে পারে, চিন্তা করে দেখেন। ওই বাহলুল বলতেছে, আমি ওই গড়টা বিক্রি করতে চাই। বাদশা হারুনুর রশিদ বলতেছে, ওই গড় তোমার কে খরিদ করবে? তুমি বালুর মধ্যে গড় আঁকতেছো, এটা তো আসল গড় না, একটা আঁকানো গড়, ওই গড় কে বিক্রি করবে? আর যদি কেউ ওই গড়টা তোমার কাছ থেকে খরিদই করে, তাহলে কত টাকা দিয়ে খরিদ করবে? তুমি কত টাকা হলে ওই গড়টা বেচতে চাও? প্যারে হাজিরিন, কিতাবের মধ্যে লেখেন, বাহলুল বলতেছে, আমি যে হাত দিয়া গড়টা আঁকতে আসি, ওই গড়টা বিক্রি করব, আমার শর্ত হইল যাইয়া 1 নম্বরে একটা টাকা দিতে হবে ওই গড়ের বিনিময়ে, 2 নম্বরে শর্ত হইল যাইয়া ওই মানুষটার জন্য আমি দোয়া করব, যে মানুষটা আমার গড়টা কিনবে, যাতে মহান আল্লাহ ওই গড়ের সেম ডিজাইনে, ওই গড়ের সেম ডিজাইনে আল্লাহ যেন জান্নাতে তাকে একটা গড় দান করে। প্যারে হাজিরিন, তখন বাদশা হারুনুর রশিদ মনে মনে ভাবতেছে, বাহলুল যেহেতু হাত দিয়া গড় রাখছে, এই হাত তো এই সেই হাত না, এই হাত তো আমার রাজ্যে 1000 হাফেজ হতে পারে, 1000 হাফেজের হাত এই হাত না, এই হাত তো এমন এক হাত, জমিনের মধ্যে যা আঁকবে আসমানেও তা আঁকা হয়ে যাবে, জমিনের মধ্যে গড় রাখলে জান্নাতেও গড় হয়ে যাবে, কিন্তু আমার হাতে তো সময় কম, আমি তো রাজ্যের কাছে বাইরে চলে যাব, এই গড়টা তো আমি এখন খরিদ করতে পারতেছি না। আফসোস করতে করতে উনি গড় খরিদ না করিয়াই উনি এই জায়গা ত্যাগ করে চলে গেলেন, আর মনে মনে আফসোস করতেছেন, হায় রে, এত বড় একটা সুযোগ পেলাম, বাহলুলের কাছ থেকে একটা গড় কেনার একটা সুযোগ পেলাম, কিন্তু আমি কিনতে পারলাম না। উনি আফসোস করে করে এখান থেকে চলে যাইতেছেন। প্যারা হাজিরিন, আসলে 1 টাকা দিয়ে বিক্রি করতে চায়, ওই 1 টাকার ঠেলায় উনি যান নাই, উনি গেছেন সময়ের ঠেলায়। আজকাল তো আমরা টাকার পিছনে ঘুরতে ঘুরতে যাইয়া। প্যারা হাজিরিন, গত রাতে এক মাহফিল আমাকে বলতেছে, হুজুর আমার এক বেওয়াই পাগল হয়ে গেছে। আমি বললাম, কেন? হয় উনার ছেলেকে বিদেশ পাঠাইতে আসিল, উনার ছেলে বিদেশ পাঠাইতে যাইয়া 3 লক্ষ টাকা মাইল, এজন্য উনি ব্রেন স্ট্রোক করিয়া, উনি ব্রেন হারাইয়া উনি এখন পাগলের বেশ হয়ে গেছে। আমি বলতেছি, আরে বাবা, তোমার বিয়াই যদি 3 লক্ষর জন্য পাগল হয়ে থাকে, এমনও কিচ্ছা কিতাবের মধ্যে আছে 1 টাকার জন্য 3 জনের ব্রেন নষ্ট হয়ে গেছে।
তোমার ব্যয় তো 3 লক্ষর জন্য 1 লাখ বেন গেছে, 1 টাকার জন্য 3 জনের বেন গেছে। সে বলতেছে বাবা আমাকে এটা শুনাই দাও, তাহলে অন্ততপক্ষে আমি সান্ত্বনা পাবো। আরে আমার ব্যয় তো 3 লক্ষর জন্য মাতার বেন হারাইছে, এমনও কাহিনী আছে 1 টাকার জন্য 3 জনের বেন হারাইছে। আপনি আমাকে এটা শুনাই দেন, আমি কিছু সান্ত্বনা পাবো। আমি তাকে বলছিলাম আপনাদেরকেও বলি, পেরে হাজিরিন, এক বেচারা 1 টাকা পাইছে, 1 টাকা, এটার মধ্যে অনেক দুলি বালু লাগাইল। সে বলতেছে টাকা দা নিয়া নদীর পানি দিয়ে একটু দই, তাহলে টাকাটা পেশ হয়ে যাবে, ওই টাকা নিয়ে আমি বাড়িতে চলে যাব। টাকা দেওয়ার জন্য সে বেচারা নদীর কাছে গেল, গিয়া পানির মধ্যে টাকা গসাইতেছে, দইতেছে। আগের পুরনো টাকা, অনেক ময়লা লাগাইল, উনি দইতেছে, গসাইতেছে। হঠাৎ বড় একটা ঢেউ আসিয়া উনার হাত থেকে ওই 1 টাকা চলে গেছে। যখন তার হাত থেকে 1 টাকা চলে গেছে, ওই 1 টাকার চিন্তা করতেছে আর মনে মনে ভাবতেছে, হায় রে কি করি, আমার 1 টাকা চলে গেল। এখন বলতেছে, হায় রে কেন দইতে গেলাম, না দইলেই তো ভালো ছিল, কেন দইতে গেলাম, না দিলেই তো ভালো ছিল। এই কথা বলে কিছুদিনের ভিতরে এই কথা বলতে বলতে এমন পাগল হইছে, দুনিয়ার কিছু বুঝে না, ঠান্ডা গরম কিছু বুঝে না, ভালো বুড়া কিছু বুঝে না, সুন্দর বেসুন্দর, রাত দিন কিছু বুঝে না, আসমান জমিন মানুষ ইনসান জীব জন্তু কিছু বুঝে না, শুধু এক কথায় রাত দিন বলতে থাকে, হায় রে কেন দইতেছিলাম, না দইলেই তো ভালো ছিল, কেন দইতেছিলাম, না দিলেই তো ভালো ছিল। পাগল কিন্তু একটা হয়ে গেছে। পেরা হাজিরিন, উনার মা মনে মনে ভাবতেছে আমার ছেলে কি হলো, সারাদিন শুধু এই কথা বলে। উনার মা উনার চিকিৎসা করানোর জন্য ডাক্তারের কাছে নিছে, নিয়ে বলতেছে, ডাক্তার সাহেব আমার ছেলে তো পাগল হয়ে গেছে, সারাদিন সারা রাত শুধু এক কথাই বলে, কেন দইতেছিলাম, না দিলেই ভালো ছিল, আপনি আমার ছেলেকে চিকিৎসা করাইয়া দয়া করে আমার ছেলেকে সুস্থ করে দেন। পেরা হাজিরিন, ডাক্তার বলতেছে 500 টাকা ছাড়া তোমার ছেলেকে সুস্থ করা সম্ভব না। মহিলা ডাক্তারকে অনেক কাকুতি মিনতি করে বলতেছে, ডাক্তার সাহেব আমার ছেলেকে প্রথম নিয়ে আসছি, আমি গরিব মানুষ, আমাকে 200 টাকা দিয়ে চিকিৎসা করাইয়া দেন। ডাক্তার তার কথায় মন লুলে গেল, 200 টাকা দিয়ে চিকিৎসা করাইয়া দিল। যখন সুস্থ হয়ে গেল, তখন ওই বেচারি তার এই বাচ্চাকে নিয়ে বাড়িতে চলে আসছে, বাচ্চা সুস্থ হয়ে গেছে, বেচারিও সুখে জিন্দেগি করতেছে। ওই বেচারি একদিন মনে মনে ভাবতেছে, আমার ছেলে কেন বারবার বলতো, কেন দইতেছিলাম, না দিলেই ভালো ছিল, একবার জিজ্ঞাসা করে বলি কেন এই কথা বলতো। আরে ভাই, যখন একবার শুধু জিজ্ঞাসা করছে, ওরে বাবা তুই যে পাগল হইসলে আর বারবার বলতে, কেন দইতেছিলাম, না দিলেই ভালো ছিল, এই কথা কেন তুই বলতে, যেই একবার বেচারি বলছে, সাথে সাথে ওই পুরান পাগল আবার নতুন পাগল হইয়া, পুরান পাগল হইয়া সে আবার বলা শুরু করে দিয়েছে, কেন দইতেছিলাম, না দিলেই ভালো ছিল। ঠিক আগে যেই পাগল ছিল, একবার বলা দ্বারাতে আগের মতো হুব হুব আবার পাগল হয়ে গেছে। তখন মায় বলতেছে, হায় রে এ কি হলো, আবার যে পাগল হয়ে গেছো। আবার ডাক্তারের কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর বলতেছে, ভাই আপনি তো আগে 200 টাকা চিকিৎসা করাইছেন, ছেলে ভালো হইছে, আমার দোষ হইয়া গেছে, আমি আবার তাকে এই কথা বলা দ্বারা সে আবার পাগল হয়ে গেছে, আমার ছেলেকে আবার 200 দিয়া চিকিৎসা করাইয়ে দেন। ডাক্তার বলতেছে, না না, আপনি আগে প্রথম আসছেন, এজন্য 200 দিয়া চিকিৎসা করছি, এখন 200 দিয়া চিকিৎসা করা সম্ভব না, এখন পাক্কা 500 টাকা লাগবে, 500 টাকা দ্বারা চিকিৎসা করব না। এখন মায় 500 চিন্তাত পড়ে গেছে, মনে মনে ভাবতেছে, হায় রে 500 টাকা আমি কোত্থেকে দিব, 500 টাকা কোত্থেকে দিব। ওই কথা ভাবতে ভাবতে মা এমন পাগল হইছে, মা বলতেছে আর পাগল হইতেছে, মা বলতেছে, কেন বলতেছিলাম, না বললেই তো ভালো ছিল, কেন ছেলেকে বলতেছিলাম, না বললেই তো ভালো ছিল। এই কথা বলতে বলতে মাও পাগল হয়ে গেছে, পাগলের সংখ্যা হয়ে গেল 2 জন। ছেলে এদিক দিয়া বলতেছে, কেন দইতেছিলাম, না দিলেই ভালো ছিল। মা এদিক দিয়া বলতেছে, ছেলেকে কেন আবার বলতে গেলাম, না বললেই ভালো ছিল। 2 জন পাগল একসাথে, 2 জন 2 জাতের শব্দ বলতেছে। ডাক্তার বেচারা এমন বিপদে পড়ছে, একজন এই কথা বলে, একজন এই কথা বলে। ডাক্তার তাদের 2 জনের কথা এমন পাগল হয়েছে, ডাক্তার বলতেছে, কেন 500 বললাম, 200 বললেই ভালো ছিল। ফেরে হাজিরিন, এই হলো দুনিয়ার টাকা পয়সার অবস্থা। কিন্তু এই যে বাদশাহ হারুনুর রশিদ করেন নাই গড়টা, উনি কিন্তু টাকার জন্য না, উনি টাকার জন্য না, ওনার হাতে সময় খুব কম ছিল, তারপরে উনি আফসোস করতেছেন, হায় রে বাহলুলের হাত দিয়ে একটা গড় আঁকছে, আর এই গড়টা আমি ভারতের বাদশাহ হইয়া, বাদশাহ হারুনুর রশিদ হইয়া এই গড়টা আমি কিনতে পারলাম না, আমার মতো হতভাগান নাই, যেহেতু আজকে সময় নাই, আমি চলে যাইতেছি। আল্লাহ যদি হায়াতে কোনোদিন তার সাথে সাক্ষাৎ করায়, আমি তার কাছ থেকে একটা
ঘর খরিদ করব। প্যারা হাজিরিন, এই কথা ভাবিয়া ভাবিয়া যখন বাদশাহ হারুন রশিদ চলে গেছে, কিছু সময়ের ভিতরে উনার স্ত্রী জুবাইদা ওই দিক দিয়া যাইতেছে আর দেখতেছে ওই বাহলুল হাত দিয়া ঘর রাখতে আছে। উনার স্ত্রী জুবাইদা এসে বলতেছে, বাহলুল তুমি এখানে কি করতেছো? বাহলুল বলতেছে, আমি একটা ঘর বানাইতেছি। বলতেছে, এই ঘর তুমি কি করবা? বাহলুল বলতেছে, ওই ঘর আমি বিক্রি করব। ওই জুবাইদা বলতেছে, তোমার ঘর যদি বিক্রি করো তাহলে তোমার ঘরের মূল্য কত বলো? তখন বাহলুল বলতেছে, তোমার ঘরের মূল্য আমি আগে পরে বলবো, কিন্তু আমার ঘরের মূল্য হইল 1 টাকা। এটা তো ঠিক আছে, কিন্তু শর্ত হইল যাইয়া ওই 1 টাকা দেওয়ার আগে আমি একটা দোয়া করবো, আল্লাহ আমার এই ঘরটা যে খরিদ করবে তার জন্য জান্নাতে তুমি একটা ঘর বানাই দেয়া দাও। জুবাইদা বলতেছে, আর সময় করার কোনো দরকার নাই, আর সময় নষ্ট করার কোনো দরকার নাই, নেও তোমার 1 টাকা, আমার নামে ঘরটা দিয়া দাও। আর আল্লাহর কাছে দোয়া করে পেলো। প্যারা হাজিরিন, 1 টাকা যখন বাহির করে দিয়েছে, বাহলুল 1 টাকা নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, ওগো আল্লাহ, আমি বাহলুল নদীর তীরে বসিয়া বালুর মধ্যে আমার হাত দিয়া একটা ঘর রাখছি, ওই ঘরটার সেম ডিজাইনে জান্নাতে জুবাইদাকে তুমি একটা ঘর দিয়া দাও। প্যারা হাজিরিন, কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী লেখেন, যখন বাহলুল দোয়া করিয়া চলে গেছে, যখন রাত্রি গনিয়ে আসছে, চতুর্দিক অন্ধকার হয়ে গেছে, সব মানুষ ঘুমের ঘরে বিভোর হয়ে গেছে, বাদশাহ বাড়িতে চলে আসছে, বাদশাহ ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে বাদশাহ দেখতেছে জান্নাতের মধ্যে সুন্দর একটা ঘর দেখা যায়, ঘরের মধ্যে সুন্দর লাইটিং দেখা যায়, অনেক আলো দেখা যায়। বাদশাহ ওই ঘর দেখার জন্য মনের মধ্যে মনের মধ্যে অনেক আফসোস জাগছে, আমি ওই ঘরটা দেখতে চাই। প্যারা হাজিরিন, আশরাফ আলী থানভী বলেন, ওই বেচারা বাদশাহ হারুন রশিদ ওই ঘরের দিকে গিয়ে গেছে। ঘরের সামনে যাওয়ার সাথে সাথে দারোয়ান বলতেছে, আর এক পাও আপনি এগিবেন না, আপনার সামনে যাওয়ার আর কোনো অনুমতি নাই। প্যারা হাজিরিন, বাদশাহ বলতেছে, আমি ওই ঘরটা দেখতে চাই, আমাকে ওই ঘরটা দেখিয়ে দাও। কিন্তু দারোয়ানরা বলতেছে, আরে বাবা, এটা তো দুনিয়া না, আপনি এই ঘর দেখবেন কেন? এটা তো জান্নাত, এই ঘর যে কোনো মানুষ দেখতে পারবেন, আপনি কেন দেখবেন? সে বলতেছে, আচ্ছা বলো এই ঘরটা কার? বাদশাহ হারুন রশিদ যখন ফেরেশতাদেরকে বলতেছে ওই ঘরটা কার, ফেরেশতারা বলতেছে ওই ঘরটা হলো আপনার স্ত্রী জুবাইদার, কারণ জুবাইদা বাহলুলের কাছ থেকে 1 টাকা দিয়া ঘর খরিদ করেছে। বাহলুল আল্লাহ দরবারে দোয়া করে দিয়েছে, আল্লাহ ওই ঘরটা কবুল করে জান্নাতে আপনার স্ত্রীর জন্য একটা ঘর রেখে দিয়েছে, কাজেই এই ঘরটা আপনার স্ত্রীর, আপনি ভিতরে যাওয়ার কোনো অনুমতি নাই। বাদশাহ বলতেছে, স্ত্রীর ঘর হলে তো আমারই ঘর, কাজেই আমাকে দেখতে দাও। ফেরেশতারা বলতেছে, আরে ভাই, এটা তো দুনিয়া না, দুনিয়ার মধ্যে আপনার সম্পদ স্ত্রীর সম্পদ, স্ত্রীর সম্পদ আপনার সম্পদ, ছেলের সম্পদ বাবার সম্পদ, বাবার যেটা ছেলেরও এটা, কারণ দুনিয়া হলো অন্যরকম, দুনিয়ার নিয়ম হলো অন্যরকম। আপনার আত্মীয় স্বজন আপনার কাজে আসতে পারে, আপনার মা আপনার কাজে আসতে পারে, আপনার বাবা আপনার কাজে আসতে পারে, কিন্তু এটা দুনিয়া না, এটা তো জান্নাত। এখানে স্ত্রী স্বামীর কাজে আসবে না, স্বামী স্ত্রীর কাজে আসবে না, বাবা সন্তানের কাজে আসবে না, সন্তান বাবার কাজে আসবে না, কোন আত্মীয় কাজে আসবে না। কাজে এই ঘর একমাত্র আপনার স্ত্রীর জন্য দেওয়া হয়েছে, আপনার এই ঘরে যাওয়ার কোনো অনুমতি নাই। যেই ফেরেশতা এই কথা বলছে, সাথে সাথে বাদশার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর বাদশা মনে মনে ভাবতেছে, এ কি করলাম, যদি একটু সময় ব্যয় করিয়া আমি ঘরটা খরিদ করে নিতাম, তাহলে তো আমিও জান্নাতে একটা ঘরের মালিক হয়ে যাইতাম। ঘুম থেকে উঠিয়া বাদশা একদম পাগলের মতো হয়ে গেছে, আর মনে মনে বাহলুলকে খুঁজতেছে। আমার স্ত্রী যেহেতু একটা ঘর খরিদ করিয়া জান্নাতে একটা ঘরের মালিক হয়ে গেছে, আজকের দিনের ভিতরে আমি বাদশা হইয়া যদি একটা জান্নাতের ঘর না বানাইতে পারি, আমার স্ত্রী হইয়া জান্নাতে ঘর নিয়ে নিল, আর আমি বাদশা হইয়া যদি ঘর না নিতে পারি, আমার মতো কপাল পোড়ার হতভাগা হতে পারে না। সে বাড়ি থেকে সকালবেলা ঘর থেকে বের হয়ে গেছে বাহলুলের খুঁজে, কিন্তু দুনিয়া খুঁজতেছে, বাহলুলকে তো পাওয়া যায় না। খুঁজতেছে, বাহলুল পাওয়া যায় না, বাহলুলকে কই পাই? খুঁজতে খুঁজতে এক সময় দেখতেছে অন্য একটা নদীর তীরে বালুচরের মধ্যে বসে বসে বাহলুল ঠিক আগের মতো গড় আঁকাইতে আছে। প্যারা হাজিরিন, বাদশা হারুন রশিদ গিয়া বলতেছে, ভাই বাহলুল, তুমি তো কালকেও গড় আঁকাইছিলা, একটা গড় আঁকতেছিলা, ওই গড়টা বিক্রি করছো, আমার স্ত্রী ওই গড়টা খরিদ করছে, স্বপ্নে যুগে আমি দেখছি জান্নাতে তাকে গড় দেওয়া হয়েছে, কাজেই তুমি আমাকে একটা গড় দিয়া দাও, আমিও একটা গড় খরিদ করতে চাই এবং জান্নাতে আমি একটা গড় চাই। প্যারা হাজিরিন, বাহলুল বলতেছে, ঠিক আছে, আমি গড় বিক্রি করব, গড়ের মূল্য আমি বলবো এবং দোয়াও করব। প্যারা হাজিরিন, বাদশা মনে মনে খুশি, কারণ কালকের যে কেসেট, কালকের যে ওয়াজ, আজকের ওয়াজ সেম সেম মিলে যাইতেছে, মনে হয় গড়টা খরিদ করলে আমারও জান্নাতে গড় হয়ে যাবে। প্যারা হাজিরিন বলতেছে, তুমি দোয়া শুরু করে দাও। তখন বাহলুল বলতেছে, দোয়া করব পরে, আগে আমার গড়ের মূল্যটা জানেন।
বলতেছে মূল্য তো অন্য দিনের মতোই হবে, কালকে 1 টাকা মূল্য বলছেন, আজকে তো 1 টাকাই বলবেন। কিন্তু বাহলুল বলতেছে না, কালকে গড় খরিদ করতে আসলা তুমি গড় না দেখিয়া, আর আজকে গড় খরিদ করতে আইছো গড় রাত্রে স্বপ্নে যুগে দেখিয়া। কালকে 1 টাকা মূল্য ছিল, কম ছিল, কারণ গড় দেখো নাই। আমি বলছি বিক্রি করব, তুমি কিনবা, গড়ের মালিক তুমি হয়ে যাবা। কিন্তু আজকে রাত্রে জান্নাতে সরাসরি গড় দেখিয়া আমার কাছে গড় কেনার জন্য আসছো, আজকে তো আর এত সহজে গড় বিক্রি করা যায় না। বাদশা বলছে যাই হোক, হতে 1 টাকা দিবে না, 10 টাকা 20 টাকা হবে। বাদশা বলতেছে ঠিক আছে, তুমি তোমার মূল্য বল। প্যারা হাজিরিন, কিতাবের মধ্যে লেখেন এই বাদশাকে বাহলুল বলতেছে যদি পুরাটা দুনিয়া মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরাটা পৃথিবী আমি বাহলুলের নামে লিখে দেওয়া হয়, তথাপিও এই গড় তোমার কাছে বিক্রি করা আমার জন্য সম্ভব না। প্যারা হাজিরিন, বাদশা তো ব্যর্থ হয়ে গেল, এই গড় কিনতে পারে না। ওই বাহলুল বেচারা সাধারণ এক মানুষ ছিল, তাকে দেখতে সাদা সিধে বোঝা যাইতো, কিন্তু এত মকবুল এক আল্লাহর ওলি ছিল, এত মকবুল আল্লাহর ওলি ছিল। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি বসিয়া, বালুচরের মধ্যে বসিয়া, নদীর পাড়ের মধ্যে বসিয়া হাত দিয়ে একটা গড় লেকে সেম ডিজাইনের গড় মহান আল্লাহ আসমানে একটা জান্নাতে একটা গড় সৃষ্টি করিয়া সে দোয়া করে, ওই গড়টা যার নামে দোয়া করে তাকে আল্লাহ গড় দিয়ে দেয়। আপনি কি ভাবছেন এই মানুষটা কি সাধারণ মানুষ, যে মানুষের আঙ্গুলের ইশারায় জান্নাতের গড় মানুষকে দেওয়া হয়? কত বড় মানুষ ছিল। এজন্য আমার আলোচনা 2 নম্বর শর্ত হইল যাইয়া, যে আল্লাহর ওলি হতে হবে তার মধ্যে সরল সুজা ভাব থাকতে হবে, তাকে মন সিধা সাদা থাকতে হবে, তাকে দেখলে মানুষ সরল সুজা বলতে হবে। কাজেই যে মানুষটা 1 নম্বরে, সে মানুষটা দুনিয়ার প্রতি লোভ থাকবে না, 2 নম্বরে দেখতে সরল সুজা দেখা যাইবে, ওই 2টা শর্ত থাকলে তাকে আল্লাহর ওলি বলা যায়। প্যারা হাজিরিন, আমার আলোচনার 3 নম্বর অংশ ছিল তাকে দ্বীনি কিছু ইলমের যথার্থ পরিমাণ কিছু ইলম থাকতে হবে। কিছু ইলম না থাকলে আবার সমস্যা। ইলম না থাকলে তাকে ওলি বলা যায় না, কারণ একজন ইলমওয়ালা মানুষকে শয়তান খুব কম সময়ে নষ্ট করতে পারে না, কিন্তু ইলম যদি না থাকে তাহলে খুব অল্প সময় নষ্ট করে ফেলে। বাদশা আকবর আলোচনা হয়তো আর কোনো সময় শুনেন নাই, যে ঘটনাগুলা বলতেছি একটু আশ্চর্য লাগবে, কিন্তু সবকিছু গাঁটে